ভিউয়ার্স, বর্তমানে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের যে অভাব অনটনে দিন কাটাচ্ছেন, সমস্ত সংবাদপত্রে একে একে শিরোনামে আসছে পার্শ্ব শিক্ষকদের কথা, কিন্তু রাজ্যের মাননীয় আজও পর্যন্ত নীরব। আজকাল পত্রিকায় 2024 সালের জানুয়ারি মাসে 8ই জানুয়ারিতে আজকাল পত্রিকাতে এক প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং সেই প্রতিবেদন নিয়েই আজকের ভিডিও। পার্শ্ব শিক্ষকদের দিকে একটু নজর দিন। আমরা পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষা বৈতরণীর সঙ্গে যুক্ত পার্শ্ব শিক্ষক। শিক্ষার অধিকার আইন 2005কে কেন্দ্র করে সর্বশিক্ষা মিশনকে সফল করার লক্ষ্যে 2004 সালে মেধার ভিত্তিতে স্থানীয়ভাবে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হয়েছিল। বর্তমানে 2023 সালে পার্শ্ব শিক্ষকরা প্রাথমিকে 10,609 টাকা এবং উচ্চ প্রাথমিকে 13,792 টাকা ভাতা পান। কোনো স্থায়ী শিক্ষক পার্শ্ব শিক্ষকদের তুলনায় 5 গুণ বেশি বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। একই জায়গায় একই যোগ্যতা একই কাজ করার সত্ত্বেও পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত। স্কুলে পঠন পাঠনের কাজের পাশাপাশি পার্শ্ব শিক্ষকরা সরকারি নানা প্রকল্পের কাজও করে থাকেন। পার্শ্ব শিক্ষকরা স্থানীয় বাসিন্দা হওয়ায় তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা অনেকটাই বেশি। অভিভাবকদের সঙ্গে স্কুলের সমন্বয়ের বিষয়টি অনেকটাই তাদের ওপর নির্ভরশীল। শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী প্রকল্পের কাজ, ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের টাকা দেয়া, ব্যাগ, বই, খাতা, পোশাক, জুতো দেওয়ার জন্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেগুলো সফল করার জন্য পার্শ্ব শিক্ষকরা সরকারের পাশে থেকে নীরবে কাজ করে চলেছেন অবিরাম। কিন্তু গত 5 বছর পার্শ্ব শিক্ষকদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। এই লাগাম ছাড়া দুর্মূল্যর বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক বঞ্চনা দূর হোক, এমনটাই রানাঘাট 2 নম্বর চক্রের পার্শ্ব শিক্ষকদের পক্ষে এই আজকাল পত্রিকায় প্রতিবেদন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভিডিওর বার্তা যে আপনি পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা স্থায়ী শিক্ষকদের মতো দিতে চেয়েছিলেন। তিনি ক্ষমতায় আসার পরেও পার্শ্ব শিক্ষকদের বিষয়ে কেন নীরব? তাই যত শীঘ্রই পারেন পার্শ্ব শিক্ষকদের বিষয়টি একটু ভাবুন। আপনি তো মানব